এই যে আচ্ছা আচ্ছা দেখি দেখো পিসগুলো কত বড় বড়। এই হচ্ছে ডাল, ডালটা এত সুন্দর হয়েছে না, চুল দিয়ে খেতে ইচ্ছা করছে। আচ্ছা তাও কত বছর হয়ে গেল? এখানকার খাবারটা কেমন? সবজি ভাত যেমন 30 টাকা, প্লেন ডিম ভাত 34 টাকা, একটা সবজি দিয়ে একটুখানি একটা ডিম দিয়ে 34 টাকা। 34 টাকা। হ্যাঁ দেখুন বন্ধুরা, আমরা হচ্ছি মাছে ভাতে বাঙালি। দুপুরবেলা পেট ভরে ভাত, তার সাথে হালকা পাতলা মাছের ঝোল, নাহলে কিন্তু দিনটা জমে না। তো সেরকমই একটা জায়গার সন্ধান নিয়ে চলে এসেছি যেখানে মাত্র 30 টাকা থেকে ভাতের থালি শুরু। তো কোথায় সেটা তো তোমাদের অবশ্যই দেখাবো। তার আগে বলে রাখি, আমি সন্দীপ, তোমরা দেখছো ফুড এক্সপেন্ড আমার চ্যানেল, যেখানে খাওয়ার প্রতি ভালোবাসা সম্পূর্ণ লিগাল। চলুন শুরু করা যাক। এবারে দেখাচ্ছি তোমাদের, এই গলির মধ্যে দিয়ে যাওয়ার কিন্তু একটা অ্যাস্থেটিক ফিল আছে। সামনে দিয়ে আস্তে আস্তে তোমাদের নিয়ে যাচ্ছি, দেখাচ্ছি দোকানটা। আর এইখানে ভাতের থালি শুরু মাত্র 30 টাকা থেকে। আমি অনেক দিন ধরে আসবো আসবো ভাবছিলাম, আমি যেহেতু অনেকটা দূরে থাকি তার জন্য আমি আসতে পারি না। তবে আজকে তোমাদের পুরো জায়গাটা দেখাবো। এই হচ্ছে বৌদির হোটেল, যেখানে আমিষ নিরামিষ খাবার পাওয়া যায়, সাথে কিন্তু আটার রুটি আরও বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়। আর জায়গাটা তোমরা দেখলেই বুঝতে পারছো অনেকটাই বড়। ভেতরে কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্টটা যদি বলি, সিটিং অ্যারেঞ্জমেন্টটা অনেকটাই আছে। তোমাদের একটু দূর থেকে দেখিয়ে দিচ্ছি আসলে জায়গাটা কেমন। এখন দুপুরের টাইমে যেহেতু ভিড়, তার জন্য কিন্তু বেশি তোমাদের দেখাতে পারবো না। তবে যেটুকু দেখানো সেটুকু দেখিয়ে দিচ্ছি। এখানে কি কি খাবার আছে সেটা একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। আপনাদের এবারে একবার খাবারগুলো দেখিয়ে দিচ্ছি। প্রথমে দাদা এখানে দেখাচ্ছে, প্রথমে কি আছে তোমার এখানে? ডিম আছে, আচ্ছা খাসির মাংস আছে। আচ্ছা ডিম আছে, খাসি, হ্যাঁ ওইটা দিয়ে। এই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ডিমের ঝোল। ডিম দিয়ে ভাত দিয়ে কত দাদা? ডিম দিয়ে ভাত দিয়ে ডাল দিয়ে সবজি দিয়ে 42 টাকা। আচ্ছা, সাথে এরকম কিন্তু তোমরা এরকম ভাজা ডিমও পেয়ে যাবে। এটা কি আছে? খাসির মটন আছে। আচ্ছা, মাটনের পিসগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ। কত আছে এটা? এটা 150 টাকা 2 পিস মটন, ভাত ডাল সবজি সব দিয়ে 150 টাকা। আচ্ছা, এরপর কি আছে? চিকেন আছে। আচ্ছা চিকেন আছে। চিকেনের পিসগুলো কিন্তু বেশ কিন্তু ভালো লাগছে এখানে। এইরকম কিন্তু চিকেন চিকেনের পিস ডাল থাকে। সবজি সব দিয়ে 70 টাকা। আচ্ছা, এরপর কি আছে? বাঁধাকপি আছে সবজি। আচ্ছা, বাঁধাকপি মাছের মাথা সবজি দিয়ে। দিয়ে, মাছের মাথা দিয়ে। এটা কি ডেলি চেঞ্জ হয় না? আমাদের ডেলি চেঞ্জ হয়। ডেলি চেঞ্জ হয়। এক এক দিন এক এক রকম। এরপর কি আছে? রুই মাছ আছে। দেখো শেষ হয়ে এসছে, যেহেতু আমি অনেক দূর থেকে এসেছি, তো সকাল সকাল আসলে আরো ভালো ভালো আমি তোমাদের দেখাতে পারতাম। এখানে সকালবেলার মধ্যে আছে। সকালের দিকে আসলে আরো আমি দেখাতে পারতাম, যেহেতু আমি 2 ঘন্টা ট্রেন জার্নি করে এসেছি, তার জন্য তোমাদের যেটুকু পারছি আমি দেখিয়ে দিচ্ছি। রুই মাছের পিস। এই হচ্ছে রুই মাছের পিস। আমি একবার তোমাদের জুম করে দেখিয়ে দিচ্ছি। দেখো পিসটা দেখো, এই হচ্ছে রুই মাছের পিস। আচ্ছা, এটা কি আছে? রুই মাছ ভাত ডাল সবজি সব দিয়ে 52 টাকা। আচ্ছা, এই রুই মাছ। এই হচ্ছে রুই মাছের পিসগুলো তোমরা দেখতেই পাচ্ছ। আর এটা কি আছে? এই যে আচ্ছা আচ্ছা দেখি, দেখো পিসগুলো কত বড় বড়। আচ্ছা, এরপর কি আছে? মোচা। এটা মোচার তরকারি নাকি? হ্যাঁ, কলার মোচা। মোচা আর আলু দিয়ে। মোচা আলু দিয়ে বেশ সব দিয়ে আছে। 30 দিনই হয়। 30 দিনই হয়। আচ্ছা, এর ডাল এখানে কি আছে? ভাত। এখানে ভাত। ভাত কি চাল ইউজ করছো তোমরা? হ্যাঁ, ভাতে বলে দিই। এটা কি চাল ইউজ করছো? ভালো মিনিকেট, ভালো মিনিকেট রাইস। আচ্ছা ঠিক আছে। এটা কি আছে? এটা তো ডাল দেখতে পাচ্ছি। এটা কি টক ডাল? এখন গরমের দিনে যেহেতু, তার জন্য কিন্তু আম ডালটা খেতে বেশি ভালো লাগে। ঠিক আছে। আর কি আছে দাদা? রুটি সবজি আছে। রুটি সবজি আছে। রুটি সবজি কত করে? রুটি সবজি 6 টাকা পিস, সবজি দিয়ে শুধু 4 টাকা। আর তোমাদের এখানে সবজি ভাতটা কত থেকে স্টার্ট 30 হচ্ছে? টাকা। 30 টাকা থেকে। 30 টাকার মধ্যে কি কি থাকছে তোমার এখানে? এরকম ডাল থাকবে, ভাজা থাকবে, একটা সবজি থাকবে, পেঁয়াজ থাকবে, লঙ্কা থাকবে। আচ্ছা, ঠিক আছে। নাই লেবু থাকবে, যেখানে একটা থাকবে। আর কটা থেকে এই দোকানটা খোলা হয়? 7:30 থেকে রাত্রি 11টা অবধি। রাত্রি 11টা অবধি। আর খাওয়ার স্টার্ট কখন থেকে হয়? ওই সকালবেলা 7:30 থেকে 8টা। 7:30 থেকে শুরু হয়ে যায়। 7:30 থেকে স্টার্ট হয়ে যায়, তাই তো? প্লেন ডিম ভাত 34 টাকা, একটা সবজি দিয়ে একটুখানি একটা ডিম দিয়ে 34 টাকা। 34 টাকা? হ্যাঁ, একটা ডিম আর অনেকটাই কম দাম আছে। ঠিক আছে। যাও। একটা ডিম, এই যে একটা ডিম ভাত একটু দিয়ে সবজি দিয়ে 34 টাকা। গান করছে। আচ্ছা, তোমাদের এবারে যদি সিটিং অ্যারেঞ্জমেন্টটা দেখাই, এখানে দেখো অনেকটাই কিন্তু বসার জায়গা আছে। রুটি মেশিন হয়। এটা দেখি, এই যে রুটির মেশিন। এটা রুটির মেশিন? হ্যাঁ, এটা আটা মাখানো হয়। আচ্ছা দাদা, বন্ধুরা দেখো, এটা হচ্ছে ওনাদের রুটির মেশিন। এখান থেকে আটা মাখা হয়, এখান থেকে। আর এখানে
গোছ কাটা হয়, কিনে বেঁধে হয়। মানে এখানে বেলার কোনো সিস্টেম নেই, মানে গোছ কাটা হয়, নরমাল। এই মেশিনটাই গোছ কাটা হয়, এটা গোছ কাটা হয়, গুচি গুচি। আচ্ছা, আটার গুচি বিচি না, যে হ্যাঁ, বানানো হয় ওগুলো। আচ্ছা 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 আচ্ছা। আর এটা থেকে রুটি হয়। আচ্ছা, এটা থেকে রুটি হয়ে যায়। হচ্ছে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দিদিদের এখানে রুটির মেশিন। এটা একটু নিত্য নতুন দেখলাম। এই সন্ধ্যা মানে থেকে এমনি আমরা দেখি হাতে বানানো রুটি করা হয়, কিন্তু এখান থেকে এইটাতেই রুটি বানানো এটা হয় রুটি না? বের হয়ে বাইরে আসে। এটাতেই রুটি বানানো হয়। লেচিটা দিলে এখান থেকে রুটি বানানো হয়। রুটি কি মানে সকাল থেকেই পাওয়া যায় না রাত্রিবেলা? সকাল 7টা থেকে পাওয়া যায়। এখন রুটি পাওয়া যাবে? এই কি আছে রঞ্জিতা? দেখতে পাচ্ছি দিদিদের এখানে রুটি 6 টাকা করে, তাই তো? আচ্ছা, আপনার নামটা কি আছে? আচ্ছা, আর দাদা আপনার আমার নাম? নাম রামপ্রসাদ ঘোষ। আচ্ছা, এতক্ষণ তোমাদের আমি দেখালাম এখানে কি কি পাওয়া যাচ্ছে। এবারে এখানে আমরা খাবো আর তোমাদের এখানে খাবারের কোয়ালিটিটাও দেখাবো। আচ্ছা, তাও কত বছর হয়ে গেল? এখানকার খাবারটা কেমন? সবজি ভাত যেমন 30 টাকা, খাবার ভাত লাইট না খুব রিচ না লাইট আছে খাবার? লাইট খাবার আছে। ভালো লাগলো দাদা কথা বলে। এই দেখতে পাচ্ছি আচ্ছা দাদা, কত বছর হয়ে গেল তাও আপনার এই দোকানটা? এই দোকানটা 35 বছর হলো। না, আচ্ছা, এতক্ষণ তোমাদের আমি দেখাচ্ছিলাম এখানে কি কি খাবার পাওয়া যাচ্ছে। এবারে আমি এই যে থালিটা নিয়েছি এটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আছে মাছ, ঠিক আছে, রুই মাছ, রুই মাছের ঝোল এরকম। আর সাথে কিন্তু এরকম ডাল নিয়ে নিয়েছি এরকম। এটা হচ্ছে আম দিয়ে টক ডাল, বেশ সুন্দর। আর এই হচ্ছে মোচার তরকারি আলু দিয়ে। আর তার সাথে এটা হচ্ছে এটা আছে মাছের মাথা দিয়ে আলু দিয়ে, বেশ সুন্দর। কিন্তু খেয়ে দেখি একবার, তাহলে বুঝতে পারবো। মাছের মাথা আলু দিয়ে বেশ সুন্দর করে কিন্তু একটা তরকারি। আর এই হচ্ছে রাইসের কোয়ালিটি। রাইসের কোয়ালিটিটা দেখলেই তোমরা বুঝতে পারছো কতটা ভালো আছে। মিনিকেট চালের রাইস, বেশ সুন্দর কিন্তু। এবারে তোমাদের একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে তোমরা যদি এই সবজি ভাতটা নাও, এই সবজি ভাতটা শুধু যদি নাও তাহলে 30 টাকা। আর যখন তোমরা এটা মাছটা অ্যাড করবে, এটা হচ্ছে টোটাল তোমার 52 টাকা পড়ছে। এখান থেকে প্রথমে একটু ভাত নিয়ে, দেখতে পাচ্ছ ভাতটা নিয়ে, তার সাথে এরকম আলু আর মাছের মাথা দিয়ে একটু চচ্চড়ি টাইপের, এটা একটু খেয়ে দেখা যাক। এরকম নিয়ে দেখো, এই গরমের মধ্যে আমি খেলে কিন্তু খেতে পারতাম মাংস, কিন্তু আমি চাই এই গরমের টাইমে যত হালকা খাবার হবে, হালকা পাতলা খাবার হবে তত ভালো। তাই এরকম একটু আলু আর বেশ মাছের মাথা দিয়ে বেশ তরকারিটা, ওটা দিয়ে একটু খাওয়া যাচ্ছে। এই দেখো, এরকম মাছের মাথা সাথে এরকম আলু দিয়ে বেশ কিন্তু দারুণ হয়েছে সবজিটা। একদম পুরো ঘরোয়া। এবার এই মোচাটা দিয়ে একটু খেয়ে দেখবো। ভালো ভালো পেয়েছি। কিন্তু মোচা, আলু, ভাতের সাথে মাখিয়ে চলো খাওয়া যাবে। বেশ সুন্দর গরম মশলার টেস্ট আছে এখানে। মোচা আর আলুর যে তরকারিটা, এটা কিন্তু বেশ সুন্দর খেতে। সবজি দিয়েছে, এই দুটো সবজি দিয়ে অর্ধেক ভাত খাওয়া হয়ে যাচ্ছে আমার। এবারে এখানে আমরা ডালটা নিয়ে নেবো। এই হচ্ছে ডাল, এটা হচ্ছে আমডাল আছে, কারণ যেহেতু এখন গরম পড়েছে তার জন্য কিন্তু আমডালটা বেশ ভালো লাগে। আমি বেশিরভাগ জায়গায় যেখানে ভিডিও করতে যাচ্ছি সব জায়গায় দেখছি এখন আমডালই বানাচ্ছে, কারণ যেহেতু গরম পড়েছে না, একটু আমডালটা ঢেলে নেবো এখানে। আচ্ছা, এবারে খেয়ে দেখবো কেমন। হালকা টকটক আছে, বেশ ভালো লাগছে আমডালটা।
আর এই গরমের টাইমে এরকম টাইপের খাবারই বেশি ভালো। আর আমি না একদম খাবারের শেষের পথে এসেছি, তার জন্য বেশিরভাগ খাবারই শেষের দিকে। এই হচ্ছে ডাল, ডালটা এত সুন্দর হয়েছে না, চুল দিয়ে খেতে ইচ্ছা করছে। দারুণ টেস্ট। এই দেখো আমি একটা এক্সট্রা ভাত নিলাম এখানে, এটা 5 টাকা, তাই তো? হচ্ছে এক্সট্রা না, আনবো না, সবজি কিছু লাগবে? না সবজি লাগবে। এখানে কিন্তু তোমরা যদি পরেও সবজি চাও তাও কিন্তু তোমাদের দেওয়া হবে। যা যেমনটা আমাকে জিজ্ঞেস করছিল সবজির জন্য, আমি বললাম না, আমি এবারে মাছের ঝোল দিয়ে যেহেতু খাবো তার জন্য সবজিটা নিলাম না। এবারে তোমাদের মাছের সাইজটা একবার দেখাচ্ছি। এই হচ্ছে মাছের সাইজ, দেখো মাছের সাইজটা দেখো, এইরকম হচ্ছে মাছের সাইজ হয়। আর এই হচ্ছে ঝোল। ঝোলটা রিচ না, তবে যেমন কাই কাই টাইপের হয় না, মাছের কাই, মাছের ঝোল টাইপের, সেরকমই কিন্তু। বেশি রিচ নেই কিন্তু, একদম লাইট খাবার, খুব একটা রিচ না। এমন দেখে মনে হচ্ছে ঝোলটা যে খুব রিচ হবে, বাট সেরকম রিচ না, একদমই কিন্তু লাইট আছে। মাছটা এবারে তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি, দেখো এই দেখো মাছটা কতটা ফ্রেশ, দেখো এইরকম মাছ পাবে তোমরা। বেশ কিন্তু ফ্রেশ মাছ ফেলে নি। এই হচ্ছে ঝোল, হালকা গ্রেভিটা ঢেলে নিচ্ছি এখান থেকে, ঠিক আছে? ভাতের সাথে এরকম মাখিয়ে একটু ঝোলটা দিয়ে মাখিয়ে যেটা নিলাম, এটা খেয়ে দেখি। বেশি ঝালও নেই, বেশ নর্মাল, একদম সিমসাম। মাছটা কিন্তু একদম ফ্রেশ আছে, দেখো এই হচ্ছে মাছের কোয়ালিটি, কতটা বড় দেখো মাছটা। এটা ভালো। দাদা আলাদা করে চিকেন নিলে কত? 20 টাকা 2 পিস। 20 টাকা পিস। 20 টাকা পিস। আমাকে 2 পিস দিও তো। এই 2 পিস চিকেন দেওয়া হয় কেন? আচ্ছা, চিকেনটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। যখন এসছি মাছটা খেলাম, এবার তোমরা হয়তো বলবে যে চিকেনটা দেখালে না, চিকেনটাও দেখিয়ে দিচ্ছি একবার। 20 টাকা করে পিস, তাই তো? আর মাটন নিলে 60 টাকা পিস। মাটন পার পিস 60 টাকা, তাই তো? এই হচ্ছে চিকেন, দেখতে পাচ্ছ? চিকেনের পিসটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে চিকেনের পিস, এইরকম একটা পিস, আর একটা এরকম। আমি যেহেতু 2 পিস নিয়েছি এখানে, দেখে মনে হচ্ছে না খুব একটা রিচ আছে বলে। না, একদমই রিচ না, চিকেনটা সফট আছে। সবজি নেই, হবে না? সবজি কি হয়েছে নাকি? চিকেনটা এত সুন্দর করেছে না, ডান ডান চল যান। আর লোকে এখনই আসবে। আমাকে অল্প একটু ভাত দাও তো, ঝোলটা থেকে গেছে। আর একটা ভাত দিও এক্সট্রা। এখানে ভাতটা নিচ্ছে, একটু ঝোলটা যেহেতু থেকে গেছে এখানে আপ দিও, অল্প আমি ঝোলটা দিয়ে খাওয়ার জন্য অল্প। আচ্ছা, এই একটু ঝোলটা ঢেলে নিই। এরকম ভাবে চলো খাওয়া যাক।
একদমই নর্মাল, বেশি ঝাল নেই। এতক্ষণ তোমাদের এখানে দেখাচ্ছিলাম এখানে খাবারটা কেমন। এখানে খাবারের কোয়ালিটি কিন্তু বেশ ভালো, তোমরা এসে একবার ভিজিট করতে পারো। আর এখানে 30 টাকা থেকে শুরু মাত্র সবজি ভাতের থালি, তাহলে বুঝতেই পারছো কতটা কম দাম। স্টেশন, হ্যাঁ, এটা কত নম্বর স্টেশন? 2 নম্বর প্ল্যাটফর্মের পেছনে, টিকিট কাউন্টারের পেছনে হোটেলটা বৌদির হোটেল। এই টিকিট কাউন্টারের থেকে এই একটা সরু মতো গলি আছে, সরু গলি দিয়ে এদিক দিয়ে সামনে এলেই কিন্তু দেখতে পাবে এই হচ্ছে বৌদির হোটেল। তোমরা যদি চাও কন্ট্যাক্ট করেও আসতে পারো, এই দেখতে পাচ্ছ এখানে কিন্তু দেখিয়ে দিলাম তোমাদের, ঠিক আছে? আসো, ভিজিট করো তোমরা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমি এখনো পর্যন্ত যে কটা ভাতের হোটেলের খোঁজ দিলাম, এখানে কিন্তু অনেক কম দামে খাবার পাওয়া যায়। 30 টাকা থেকে এত সুন্দর ভাতের থালি, সাথে এরকম মোচার তরকারি, তার সাথে মাছের মাথা, বাঁধাকপি দিয়ে বেশ সুন্দর একটা তরকারি, এরকম কিন্তু খুব কম পাওয়া যায়। আচ্ছা চলো ভিডিওটা শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করে দাও এই রকম ভিডিও, যাতে সবাই এখানে এসে খেতে পারে। ঠিক আছে, চলো আজকের মতো এখানে ভাই, আবার নতুন কোনো ব্লগে তোমাদের সাথে অবশ্যই দেখা হবে। এখান থেকে আমাকে যেতে হবে বিধাননগর, অনেকটাই টাইম লাগবে। চলো, তার জন্য টাটা টাটা, আবার পরে দেখা হবে।